হ্যালো বন্ধুরা, আমি রূপশ্রী। আমি একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। এই যে দেখো, আমরা বেরিয়ে পড়েছিলাম। সেদিনটা ছিল 16ই জুলাই, রথের দিন। আমরা তপনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যে গাড়িতে তেল ভরে নিলাম, দিয়ে দেখো যাচ্ছি। তপনের রাস্তাগুলো তো খুব ভালোই লাগে দেখতে, মানে খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, সেটা একটু ভিডিও করে নিলাম। আর প্রাকৃতিক সৌন্দর্য দেখলেই আমার তুলতে ইচ্ছা করে। এই যে এখানে একটু আমরা দাঁড়িয়েছিলাম, এটা নাকি শ্মশান, জানি না। তা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে একটু ভিডিও, মানে আমার ছেলে মেয়ে জল খাবে, সেটার একটু দাঁড়িয়ে নিলাম আর তার সাথে একটু ভিডিও করে নিলাম। আর যাওয়ার ইচ্ছা ছিল না, ওর বাবা বলছিল যাওয়া হয় না, তপনের রথ হচ্ছে সবথেকে বড় রথ, মানে অন্যান্য দিনে যাই, রথের দিন যাওয়া হয় না, তাই ভাবলাম যে রথের দিনে যাই। এই দেখো ঢুকে গেছি রথের এখানে। অলরেডি কীর্তন শোনা যাচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই যে দেখো প্রচণ্ড ভিড়ের কারণে আমরা ধীরে ধীরে যাচ্ছি। এসেই সবাই দাঁড়িয়েছিল টিকা পরানোর জন্য, আর আমার ছেলে মেয়ে তো পড়বেই, দেখে ওরা টিকা পরে নিল। এরপরে এই যে দেখো যেতে যেতে একটু ভিডিও করে নিচ্ছি। গোটা রাস্তা জুড়ে, মানে মন্দিরটা জুড়ে মেলা। দেখো কত মেলার দোকান বসেছে। মেলার ভিডিও পরে তোমাদের সঙ্গে একটা শেয়ার করবো। এই যে দেখো, আর আমরা যেহেতু গিয়েছিলাম 11টার সময়, তখন মানে লোক কেবল আসছে, মানে তারপরে 1 ঘন্টা পর থেকে তো অসম্ভব লোকে ভিড়। মানে আমরা আরেকটু দেরি হলেই আমরা আটকা পড়ে যেতাম। এই দেখো উঠছি আমরা সিঁড়িতে উঠে, আর এত ভিড়ের মধ্যে তো আর সেভাবে ভিডিও করা যায় না, করতে পেরেছি। এই দেখো সব ধীরে ধীরে যাচ্ছে, আর আমি আর ভিড়ের মধ্যে যাইনি, আমি দাঁড়িয়েছিলাম। এই দেখো দূর থেকে আমি ঠাকুর দর্শন করেছি, অসম্ভব ভিড়। আর এই যে উপর থেকে একটু ছবি তুলে নিলাম। আর ওরাও একটু জল খাবে, এখানে জল সাপ্লাই দিচ্ছিল, আর আমি জলও নিয়ে গেছিলাম। এই দেখো সুতো পড়ছে আমার ছেলে, ও তো যেখানেই সুতো দেখবে সেখানেই পড়বে। এই যে দেখো সব টুরিস্টরা দাঁড়িয়ে আছে, এত সুন্দর ডেকোরেশন, কি বলবো। তারপরে যে খিচুড়ি দিচ্ছে, আমরা খাওয়ার এখানে চলে আসলাম। আমাদের খাওয়ার কথা ছিল না, আমরা বাড়ি থেকে রান্না করে গেছিলাম। খিদে পেয়ে গেছে, দেখো ছেলেকে খাইয়ে দিচ্ছি। আর আমার মেয়ের তো একদমই খিচুড়ি পছন্দ না, আমার মেয়ে রেস্টুরেন্ট দেখায় দিচ্ছে যে ওখানে ভাত খাবে। তারপরে এই যে দেখো আমরা দিঘির পাড়ে আসলাম। দিঘির পাড়ে এসে খাওয়া দাওয়ার পর একটু আমরা হাত পা ধুয়ে নিলাম। এই যে দেখো প্রচণ্ড হারে ওপরে উঠলাম, উপর থেকে প্রচণ্ড হারে লোকের ভিড়।